গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার। এখন ঘড়ির কটা বাজে? আটটা বাজেনি। সকাল সকাল উঠেছি। উঠে মেয়ের আজকে স্কুল আছে। কালকে তো টিচার্স ডের ছুটি ছিল। তা আজকে মেয়ের স্কুল আছে। মেয়ের স্কুলের জন্য যথারীতি অনেক কিছু এগিয়ে ফেলেছি। আর কালকে না রাত্রিবেলা দাঁড়ান দেখাই, আমার এখানে ঠাকুরঘর হয়ে গেছে, গোপাল সোনাকে তোলা হয়ে গেছে। আর এখানে ময়দা মাখা হয়ে গেছে। এখানে আলুর তরকারি হচ্ছে। এখানে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর কালকে রাত্রিরে না সন্ধ্যাবেলা মেয়ে পড়ছিল, আমি আর কী করবো, আমি একটু কাজ এগিয়ে রেখেছি আজকে সকালবেলা রান্নার জন্য। যেমন বাঁধাকপি কেটে রেখেছি, এখানে এই যে বাঁধাকপি, মাছের আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তরকারির আলুটাও কেটে রেখেছিলাম। তাতে কী হয়, সকালবেলা একটু ধরপড়ানিটা কম হয়। আর এই মাছগুলো ডিব্বায় ভরতে হবে। তা চলুন। আর এই লঙ্কাগুলো ধোয়া হয়ে গেছে। লঙ্কাগুলোর এই ডান্টিগুলো ছাড়িয়ে এগুলো পেস্টের জন্য পেস্ট করব, তাই রেখেছি। আর বড় ঘড়িটা এখনও ঠিক হয়নি। বড় ঘড়িটা না হলে আমার খুব অসুবিধা হচ্ছে। আর যে করেই হোক বড় ঘড়িটা ঠিক করতেই হবে, কারণ ছোটো ঘড়িতে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তা যাই হোক, চলুন। এখানে এখন 2 কাপ চাও আমি ছেঁকে নিচ্ছি। আমার আর গৌরিদি এসে গেছে। আর সকালবেলা চা যতই গরম পড়ুক আর যাই পড়ুক, সকালবেলা চাটা না খেলে মনে হয় যেন কি একটা খাইনি, আর শরীরে এনার্জিও পাই না, কাজেও এনার্জি পাই না। তা চলুন, 2 কাপ চাও ছেঁকে নিলাম, নিয়ে খাই গৌরিদি আর আমি। আর ওখানে তরকারি আমার হয়ে গেছে। চলুন, আলুর তরকারিটা হয়ে গেছে। আলুর তরকারিটা নামিয়ে কড়াইটা মেজে এবার মাছের তরকারিটা বসিয়ে দেবো। আমার এখানে দেখুন লুচি ভাজা হয়ে গেছে। যে কটা লুচি ভাজার ছিল সব কটা ভেজে নিয়েছি। আর এখানে সাদা আলুর তরকারিও হয়ে গেছে। আজ একটু শুকনো শুকনো করে করেছি। আর এখানে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আর বাঁধাকপিটা করব, এটা আর এখন সময় নেই, এখন মেয়েকে তুলে দিয়ে এসে করব। তা চলুন। মেয়েকে বাসে তুলে দিয়ে আর আমি গেছিলাম মাসকাবাড়ি কিছু মাল আনতে, কারণ যেগুলো একান্তই লাগবে সেইগুলো আপাতত নিয়ে আসলাম। তারপর পরেরটা তো পরে দেখা যাবে। এখানে এনেছি একটা লাইজল ছোট, একটা সানলাইট লিকুইড, একটা সানলাইটের গুঁড়ো ডাস্ট, যেগুলো চাদর ফাদর কাচতে খুব লাগে, একটা হচ্ছে ময়দা, 2টো সর্ষের তেল, সাদা তেল দুদিন আগে এনেছি সেই জন্য আর আনিনি, 2টো সাদা তেল, আর একটা হচ্ছে ঠাকুরের সর্ষের তেল ছোট, একটা চাউয়ের প্যাকেট, 2টো পোস্ত, একটা মার্গো সাবান, এটা রোজ গোলাপের, একটা কাশ্মীরি লাল, মানে আর 6টা ম্যাগি, ছোটো প্যাকেটের ম্যাগি, আর এটা হচ্ছে মেয়ের চিপস। এই হচ্ছে জিনিস আনা হয়েছে আপাতত। এটুকু দেখলেন। জিরে গুঁড়ো আনতে ভুলে গেছি আমার, আর মনে নেই, যাকে আবার পরে আনা যাবে। তা চলুন, এবার আমি টিফিন করব। ঘরে একটু এসি চালিয়ে রেখেছি, টিফিন করব। আর এখানে আমার তো ভাত হয়েই গেছে, দেখতেই পারেন। এখানে ভাত টাত সব রেডি, শুধু বাঁধাকপিটা করব আর একটু ডাল সিদ্ধ করব। স্কুলে রান্নাঘরের পাট চুকিয়ে ফেলব। অনেক কাজ আছে, এইগুলো সব, এই মালগুলো সব গোছাতে হবে, গৌরিদির বাসন তুলতে হবে, প্রচুর কাজ আছে। চলুন না, চলুন। নিজের খাবারটা নিজে নিয়ে চলে এসেছি। আর বাইরে কি বিভৎস যে গরম, আর রোদ্দুর যে উঠে
উঠেছে, মানে বলে বোঝাতে পারবো না। উফ, মানে মেয়েকে বাসে তুলে দিয়ে আর ওই কটা জিনিস আমি দোকানে দাঁড়িয়ে যে নিচ্ছি, কতক্ষণে মনে হবে যে আমি বাড়ি আসবো। শরীর এত খারাপ লাগছে গরমে, নিতে পারছি না গরমটা। আর রোদ্দুর উঠেছে, রোদ্দুরের তাপ এত বিভৎস। এসে আগে জল খেলাম, তাও পিপাসা মিটছে না। খেয়ে নিই, তারপর আবার মানে ঠান্ডা জল মিশিয়ে ঠান্ডা জল। তা চলুন, হ্যাঁ খেয়ে নিই, কাজ আছে অনেক। এখানে বাঁধাকপির মশলাটা কষিয়ে নিলাম। আর এরপর এখানে মটর ডাল সিদ্ধ বসিয়েছি। এখানে মটর ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানে বাঁধাকপির মশলাটা কষানো হয়ে গেছে। দাঁড়ান, গরম জল হয়ে গেছে আবার। ওদিকে বাঁধাকপিটাতে ভাজা মশলা, ঘি, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে ঘরে চলে এসেছি। জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। এখন সমস্ত জামা কাপড় অগোছালো পড়ে আছে। তা চলুন, তারপরে অনেক বোতল ভরলাম জলের। আর এই ঘরটা অগোছালো হয়েছিল, মেয়ের বই খাতা সব, সেগুলো পরিষ্কার করে গোছালাম। আর এখানে এগুলো তো গৌরীদির বাসন বার করব। আর এখানে বাঁধাকপিতে ঢাকা দেওয়া আছে, ততক্ষণ এটা একটু এতে থাক রেস্টে। তারপর এসে রান্নাঘরের কাউন্টার গোছাবো। ততক্ষণ ওই ঘরের জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, বসে থাকবো না। 12টা বাজে, এখনও প্রচুর কাজ বাকি। ও ঘরে বিছানা তুলবো, জামা কাপড় মেলবো, স্নান করবো। চলুন তাহলে। দেখুন, ব্যাস আমার রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। একদম ক্লিন করে ফেলেছি রান্নাঘর, সব পরিষ্কার করে ফেলেছি। আর এখানে এখানে আপনারা এক একটা টাওয়াল দেখতে পাবেন, দেখবেন মানে মাঝে মধ্যে রান্নাঘর পরিষ্কার করলে বা এমনি সময়। কারণ এখানে টাওয়ালটা কেন পাতি বলুন তো, এই যে এখানে যে বাসন রাখা যে র্যাকটা আমি রেখেছি, ভিজে বাসনগুলো এখানে রাখলে এত সুবিধা হয়। মানে এখানে কল আছে, এই কলে মেজে আর এখানে মানে বাসনগুলোকে র্যাকে দিলে কি হয়, বাসনের জলগুলো সব কিছু এই গ্রেনাইটের উপর দিয়ে পড়ে না, গ্রেনাইটের মধ্যে পড়ে না। আর পড়লে কী বলুন তো, শুকোতে চায় না, তো কেমন জল প্যাচ করে। কিন্তু নিচে যদি মোটা করে টাওয়াল পাতা থাকে, তাহলে টাওয়ালটা জলটাকে সোপ করে নেয়, ওটা তাহলে সুবিধা হয়। তো সেই জন্য একটা করে টাওয়াল আমি চেঞ্জ করে দিই। এই যে দেখুন, এখানে এই টাওয়ালটা পাতা ছিল, এই টাওয়ালটাকে চেঞ্জ করে দিলাম। আর এইসব স্লাব মানে জল পড়লে যে মুছি, এটা 2 দিন অন্তর এটাকে চেঞ্জ করি। আর এটা তো গ্যাস মোছামুছি করেছি, এটাকে চেঞ্জ করেছি। এই হচ্ছে ব্যাপার, সব পরিষ্কার। তাহলে রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। এইবার আমি নিজের জন্য 1 গ্লাস গ্লুকন্ডি বানাবো। তার আগে এইসবগুলো পরিষ্কার করি। এবার নিজের জন্য 1 গ্লাস গ্লুকন্ডি বানাবো। আর প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে, প্লাস যেভাবে গরম পড়েছে। আহা, ঠান্ডা
ঠান্ডা ফ্রিজের জল দিয়ে গ্লুকন ডি যে খেয়ে কি মজা। সব কাজ সেরে এখন বাজে হচ্ছে 12:40। এই ঠান্ডা এক গ্লাস গ্লুকন ডি কী আরাম যে লাগছে, মানে প্রচণ্ড পিপাসাও পেয়েছিল, জল পিপাসাও পেয়েছিল, আর এই গ্লুকন ডিটা মানে গলা দিয়ে নামছে, এত শান্তি। ঠান্ডা জলে গ্লুকন ডি, চলুন খেয়ে নিই। জামা কাপড় যে কটা মেলার ছিল সব কটা মেলে দিলাম, কারণ এত রোদ উঠেছে তো শুকিয়ে যাবে। চলুন, আবার পাম্প ভরে গেছে, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, পাম্প চালিয়েছিলাম। এবার চান করবো, 1:30 বাজে। কাজ আর ফুরায় না, একটার পর একটা কাজ হয়েই চলেছে। এবার চান করব আর পুজো করব। এই দেখুন, আমার এখানে পিছন দিক দিয়ে আকন্দ ফুলের গাছ আর পেয়ারা গাছটা দেখা যায়, দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে আমার পেয়ারা গাছ, আর ওইটা হচ্ছে আমার আকন্দ ফুলের গাছ। এই যে চলুন, চান টান করে এসে গেছি, পুজোটা এবার সেরে নিই তাড়াতাড়ি। আর গোপালের গা পুরো গরম হয়ে আছে, দেখছেন? পুরো গরমে। চলুন। এখন এত ভ্যাপসা গরম যে গোপালকে জামা কাপড় কিছু গায়ে পরাতে পারছি না। আমি গোপালের জলে গরমে কী কী দিই বলুন তো? গোলাপ জল দিই, আতর দিই, আর চন্দন তো দিই, তার সাথে তুলসী পাতা, একটা ফুল, এই দিয়ে জলটাকে তৈরি করে গোপালকে স্নান করাই। গোপালকে এখন হাতের কিছুই পরাচ্ছি না, শুধু খালি গায়ে এরকম প্যান্ট পরিয়ে রেখে দিচ্ছি। কী করব, এত গরমে গোপাল এরকম ঠান্ডায় থাক বলুন? আজকে রান্নাটা ফাইনাল লুক একবার আপনাদের দেখিয়ে দিই। পুজো টুজো হয়ে গেছে। এই যে ভাত, এখানে একটু কালকেকার ওল ভাতে মাখা আছে, সেটা বার করেছি। এখানে মটর ডাল সিদ্ধ আছে, এটা পার্শে মাছের আলু পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে একটু তরকারি, গা মাখা। আর এই হচ্ছে বাঁধাকপির ডালনা, মানে বাঁধাকপির তরকারি। ব্যাস, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। যদিও এখন খাবো না, একটু পরে খাবো, হবে 2:15 বাজে, একটু পরে খাবো, একটু বসে নিই, সবে পুজো করেছি তো। চলুন, আর মেয়ের যত চিপস আছে সব এইটার মধ্যে রেখেছি। চলুন তাহলে। একটু বসে নিই, একটু পুজো করে আসলাম, পুজো টুজো করে নিয়ে
একটু রেস্ট নিই নি। দেখুন পুজো করতে গিয়ে ঠাকুর ঘরে কি গরম, ঘেমে নিয়ে পুরো চান করে গেছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন ঘাম, এই যে ঘাম। তা চলুন আজকের মতো আর কি সেরকম কিছুই দেখানোর নেই। এরপর তো দুপুরে খাওয়া দাওয়া করবো, আর কী খাবার সবই তো দেখিয়ে দিলাম। তারপর তো বিকেলবেলা সেই মেয়ে আসবে, মেয়ে পড়তে যাবে, এইসবই ব্যাপার আছে, আর সেরকম কিছু দেখানোর নেই। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তো চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর অবশ্যই সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গরমে না কী বলবো বুঝতে পারছি না, এত গরম লাগছে, হাঁপিয়ে গেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।